সম্মানিত উপস্থিতি, আমার বন্ধুগণ, বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদের ভিতরে বসা এমত অবস্থায় একজন সাহাবী মসজিদের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে ওই সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে তিনি সালাম বিনিময় করলেন। তিনি ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন তিনি সালাম বিনিময় করলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, তুমি নামাজ পড়ো নাই, ইরজি ফাসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছি, তুমি নামাজ আদায় করো নাই, নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ পড়ো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন। আবার নামাজ পড়ার পরে ওই সাহাবী নামাজ শেষ করার পরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম বিনিময় করলেন। আল্লাহর রাসূল আবার ডাক দিয়ে বললেন, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ আদায় করো। আবারও তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে নবীজিকে তিনি আবারও সালাম বিনিময় করলেন। তিনবার করার পরে রাহমাতাল লিল আলামিন বারবার থেকে ডাক দিয়ে বলতেছে, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো। কেন এই কথা বললাম? নামাজ পড়ো নাই, তুমি আবার নামাজ আদায় করো, এই কথাটা আবারও কেন বলল? ওই ব্যক্তি ঠিক মতো নামাজ হয় নাই, এই জন্য আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, মা আহসানতা খালকি, ওগো আল্লাহর নবী, মা আহসিনু গায়রা, এর থেকে তো ভালো করে নামাজ আমি পড়তে পারি না। আল্লিমনি, ওগো পয়গম্বর, আপনি আমাকে নামাজ শিক্ষা দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর এবার থেকে নামাজটা শিক্ষা দিতেছে, কিভাবে নামাজ পড়তে হয়। আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাক দিলেন, ও সাহাবী, তুমি কিবলার দিকে দাঁড়াও। কিবলার দিকে দাঁড়ানোর পরে তুমি যেই জায়গায় তোমার চোখের নজর সিজদা পড়বে, ওই জায়গায় তোমার চোখের নজরটা রাখো। ওই জায়গায় রাখার পর ওগো পয়গম্বর, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে শিক্ষা দিতেছে, যে জায়গায় তোমার চোখের নজর পড়বে ওই জায়গার ভিতরে তোমার নজরটা দাও। নজরটা দেওয়ার পর তাকবীরুল্লাহ বাঁধার পরে কোরআন থেকে যেই জায়গা থেকে তুমি সবচাইতে ভালো পারো, যেই জায়গা থেকে তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয়, ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো। এরপরে তুমি রুকু করো। রুকুটা এমন ভাবে করো, খুব ধীর স্থিরতা ভাবে রুকুটা করো। তুমি রুকুটা আদায় করার পর আল্লাহর পয়গম্বর বলতেছে, রুকুর তাসবিহগুলো আদায় করো। রুকুর তাসবিহ কি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহগুলো তুমি আদায় করো। আদায় করার পরে ও সাহাবী, তুমি সোজা হয়ে দাঁড়াও। আমাদের মুসল্লিদের ভিতরে এক শ্রেণী মুসল্লি দেখা যায়, ওই মুসল্লিরা নামাজ থেকে যখন রুকু থেকে দাঁড়ায়, সোজা হয়ে কিন্তু দাঁড়ায় না। ঠিক কিনা কথা বলেন? কোন রকম একটু মাথাটা দাঁড়া করে আবার চলে যায়। অথচ আল্লাহর রাসূল শিক্ষা দিলেন, তুমি সোজা হয়ে দাঁড়াও। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা বড় এবং দাঁড়ায় তুমি বলো, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এটা পড়ার পরে তুমি আল্লাহু আকবার তাকবীর দাও। তাকবীর দেওয়ার পরে তুমি সিজদায় চলে যাও। সিজদায় যাওয়ার পর তুমি সিজদার তাসবিহ বলো। দুই সিজদার মাঝখানে তোমরা সোজা হয়ে বসো। ও মুসল্লিরা, জানতে চাই, এক শ্রেণী মুসল্লি দেখবেন একটা সিজদা দেওয়ার পরে কিন্তু সোজা হয়ে বসে না, আবার সিজদায় চলে যায়। ঠিক কিনা কথা বলেন? কোন রকম মাথাটা উঠায় আবার তিনি সিজদায় চলে যায়, এমন মুসল্লি আছে না নাই? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এইভাবে নামাজটা শিক্ষা দিলেন, ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমাকে আমি এই যে এক রাকাত নামাজ শিক্ষা দিলাম, ও সাহাবী, তোমাকে আমি যেন এই যে এক রাকাত নামাজ শিক্ষা দিলাম, এইভাবে তোমার পুরা নামাজটা তুমি কমপ্লিট করো। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে যখন এইভাবে নামাজ শিক্ষা দিলেন,
আচ্ছা বলুন তো, এইভাবে যদি আমাদের কোনো মুসল্লি নামাজ পড়ে, আচ্ছা বলুন তো ওই মুসল্লি কি নামাজ পড়ে আবার সুদ খাইতে পারে নাকি? কথা বলেন, একটু জোরে বলেন না। ওই মুসল্লি নামাজ পড়বেন, ওই মুসল্লির দ্বারা কখনো কি আবার ঘুষ খাওয়া হবে নাকি? কথা বলেন, একটু জোরে আওয়াজ দা বলেন না। ও মুসলমান ভাইয়েরা আমার, যেই ব্যক্তি এইভাবে নামাজটা আদায় করবে ওই ব্যক্তির দ্বারা সুদ খাওয়া সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা ঘুষ খাওয়া সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা কখনো মানুষকে জুলুম করা সম্ভব নয়, ওই ব্যক্তির দ্বারা কখনোই মানুষের জমির আইল ফেলা সম্ভব নয়। কেননা আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে সকল প্রকার অপকর্ম থেকে ফিরিয়ে রাখবে। ঠিক কিনা কথা বলেন? তাহলে নামাজটা আমাদের এইভাবে খুব সহি শুদ্ধ করে দৃঢ়ভাবে আদায় করতে হবে। ঠিক কিনা কথা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও সাহাবীরা, ও দুনিয়ার মানুষ,